বেবি কেমন হয়েছে? বন্ধুরা আপনারা এরকম বানিয়ে নেবেন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে, ভালো হয়েছে। খেতে কেমন হয়েছে? খেতে ভালো হয়েছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের এই 3 টাকা দামের পার্লেজি বিস্কুট দিয়ে আইসক্রিম বানানো দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই পার্লেজি বিস্কুট দিয়ে আইসক্রিমটা বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আমি এখন বিস্কুটের প্যাকেটগুলো কেটে বিস্কুটগুলো আগে বের করে নিচ্ছি। দেখুন একটা প্যাকেটে কটা বিস্কুট, 3, 3, 6, 3, 9, 9টা বিস্কুট রয়েছে। দেখুন দামও মাত্র 3 টাকা। দেখুন আমি সব কটা বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট বের করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলো ভালো করে ভেঙে নেব হাত দিয়ে। দেখুন আমি কিভাবে বিস্কুটগুলো ভেঙে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বিস্কুটগুলো এখন ভেঙে নিচ্ছি। এইভাবে ভেঙে নিয়ে আমি এখন মিক্সিতে দেব। এখন আমি সব বিস্কুটগুলো একইভাবে ভেঙে নেব। দেখুন আমি সব বিস্কুটগুলো ভেঙে নিয়েছি। এখন আমি এই বিস্কুটগুলো মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে শিলে গুঁড়ো করে নিতে পারেন। দেখুন আমি এখানে 8 প্যাকেট বিস্কুট নিয়েছি। আর পার্লেজি বিস্কুটটা তো মিষ্টি, আমরা সবাই জানি। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চামচের মাপে আমি 4 চামচ চিনি দিচ্ছি। এবার আমি মিক্সিং জারের ঢাকা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন আমার বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে। এবার আমি এই বিস্কুটের গুঁড়োগুলো গামলির মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত বিস্কুটের গুঁড়ো গামলির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প দেব, দিয়ে আমি একটা বিস্কুট আর দুধের মিক্সচার বানিয়ে নেব। বিস্কুট আর দুধের মিক্সচারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখুন আমি এখানে 2টো ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে টুকরো করে আর এই কফির গ্লাসের তলায় আমি দিয়ে দেব। তাহলে যখন আইসক্রিমটা হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি এই রকম টুকরো করে নিয়েছি, নিয়ে আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে অল্প অল্প দিয়ে দেব। দেখুন আমি ডেয়ারি মিল্কের টুকরোগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি বিস্কুটের মিক্সচারটা কফির গ্লাসের মধ্যে ঢেলে দেব। মিক্সচারটা আপনারা দেখে নিন কীরকম হয়েছে। আপনারাও এইভাবে এই রকম মিক্সচারটা বানাবেন। দেখুন
দেখুন আমি এবার একটা একটা গ্লাসের মধ্যে বিস্কুটের মিক্সচারটা ভরে দিচ্ছি। দেখুন আমি এইভাবে সব কটা গ্লাস ভরে নেব। একই রকমভাবে আমি সব কটা গ্লাস ভরে নিলাম। আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এবার বিস্কুটের মিক্সচারটা নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে দেবো সারা রাতের জন্য। আর আমি 2 ঘন্টা পরে কাঠি লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি এখন কাঠি লাগাইনি, আপনারাও 2 ঘন্টা পরে কাঠিটা লাগিয়ে দেবেন। ওটা আমি আর দেখাচ্ছি না, দেখা হচ্ছে কাল সকালে। বন্ধুরা আমি এখন কফির কাপগুলো ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি কাঠি লাগিয়ে দেব। আপনারাও একইভাবে করবেন, 2 ঘন্টা পরে কাঠি লাগিয়ে দেবেন। দেখুন বন্ধুরা ভরে দিয়েছি ফ্রিজের মধ্যে। দেখা হচ্ছে কাল সকালে। দেখুন বন্ধুরা সকাল হয়ে গেছে, আমি এবার আইসক্রিমগুলো বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি ফ্রিজে থেকে বের করে নিয়ে এসেছি, কেমন হয়েছে দেখুন। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন আমি কেটে নিচ্ছি কফির কাপ থেকে। দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কাপ আমি কেটে বের করে নিচ্ছি আইসক্রিমটা। দেখুন আমি যে ক্যাডবেরিগুলো দিয়েছিলাম উপরটা কি সুন্দর হয়েছে দেখুন। চলুন বন্ধুরা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। এই নাও বেবি টেস্ট করো। মা টেস্ট করে দেখুন কেমন হয়েছে। ফ্রিজ থেকে বের করতেই বন্ধুরা গলতে আরম্ভ করে দিয়েছে দেখুন। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ডেয়ারি মিল্কের টুকরোগুলো গালে পড়ছে বন্ধুরা, ভীষণ খেতে ভালো লাগছে। কই মা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। বিস্কুট দিয়ে এরকম আইসক্রিম আমি কখনো খাই না, খুব সুন্দর বানিয়েছো। বেবি কেমন হয়েছে? বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে নেবেন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে ভালো হয়েছে। খেতে কেমন হয়েছে? খেতে ভালো হয়েছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনলেন বন্ধুরা কেমন হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।